بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين اذكر آيات فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अपने पोशाक चले चले सदा काफन ए परी के अल्लाहुम्मा सल्ली সবাই বলো মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দিবানিশি মননে আমার আবদিয়ানা যন্ত্রণা দানে যদি হইতাম দানি আমরা যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا جمالا এত সুন্দর মাটির তোমার জন্ম কান্দে নবীজি ইয়া আবদি উম্মতি বলে আল্লাহুম্মা সাল্লি বাবারা
যারা রাস্তায় ঘোরাফেরা করছে তাহলে করে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা সাজনাই যাইতাম আমরা ওই যে সোনার মদিনা বলবুয়ে আছে যত আমরা রে মনে বেদনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি हमारे पल्ले गए ओला बोलो हस्बी रब्बी हमारे पल्ले गए ओला ऐ नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा لا إله إلا الله بل سبحان الله والحمد لله سبحان الحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله আমার আল্লাহ তাআলা মাহবুব নায়াম নবী সাল্লাল্লাহু আলাইহি حسبي ربي حسبي ربي لا
Allah sara mahbub na আমার নবী সারা এই বলো আল্লাহ নবী সারা ও পাই নাই অবশ্যই নবীকে পাইতে হলে সেই নবীকে হলে রিজবি বাবার দয়া সাই আল্লাহ মুর্শিদের দয়া সাই লা ইলাহা বলো কত সুন্দর মদিনা আমরা প্রেমে বলো কত সুন্দর মদিনা আমরা প্রেমে যাবো জানিনা দয়া বলো কোন পথে হবা রওয়ানা আমরা মদিনার রাস্তা চিনি না বাবা কোন পথে হবা না আমরা মদিনার রাস্তা চিনি না বাইরে রেসিপি বাবা বাবা ঠিকানা আমার দয়াল জানাই ঠিকানা আমরা যাবো সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
मसला
পাগল তারা গো মশলা কইরা কইরা করম দলিতে এ গো বর্ষিত বাংলা ভগবিনার গো জানি আমায় দে মশলা আল্লাহ আল্লাহ বাদিদার গোলামি আমায় দে ও গো বর্ষিত মওলা ভগবিনার গোলামি আমায় দে মশলা আল্লাহ আল্লাহ তাহা তাহা চাই না পয়সা চাই না হেলা মানে ভগতা চাই না গো কইয়া কইরা চরণ দলি দে ও গো বর্ষিত মওলা ভগবিনার গোলামি আমায় দে মশলা আল্লাহ 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 দরবারিয়ার রহিনা মনে ও গো বর্ষিত দিয়া সঙ্গ পর শান মশলা দরবারিয়ার রহিনা মনে ও গো বর্ষিত দিয়া সঙ্গ পর শান মশলা আল্লাহ 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 আহার গদিরা রহিনা মনে ও গো বর্ষিত দেখা দিয়া সঙ্গ শান মশলা আল্লাহ 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 সঙ্গে নাই রে পাগল বেরি মওলে দয়াল বিবি বলে সঙ্গে নাই রে পাগল বেরি মওলে আল্লাহ 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 তসবির নাম প্রেমের মালা তসবির নাম প্রেমের মালা পরেছি গলেতে সন্ধে নাই রে তসবির প্রেমের রন্তরে মশলা আল্লাহ 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 মুর্শিদ চালে ও মহম্মদ কে ইয়াসদ রিজবি ইছারা জানা কোল মশলা তোমরা হাই আমার কি বোঝাইবা অন্তর বৈরা কইলা গো আমি জানি গো রিজবির প্রেমে আসে কত জালা মশলা আল্লাহ আল্লাহ আমি রোজি গো দয়ালের প্রেমে আসে কত জালা মশলা আল্লাহ আল্লাহ এই সবতে প্রেম করিয়া কে রয়া সে বালা পাই গো কে রয়া সে বালা মশলা আল্লাহ আল্লাহ রিজবির প্রেমে কইরা আমার
অন্তর হইছে কালা গোলাম দাহানে গোহরে বিধেনে আসে কত জালা মশলা আল্লাহ 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 আসবে তো কলম খেলা মরিলে মশলা আল্লাহ আল্লাহ দুই নয়নে বহে পাবে দুই নয়নে বহে পাবে রাগে বড় কথা অন ঝলে আমার প্রাণে জ্বলে আল্লাহ 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 ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার প্রাণ জলে আসবে কলম হিনা মরিলে মশলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आज पवित्र 11 উপলক্ষে মিলাদুল আজকের মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি দিগার মুদ্দানি আশেখ মুস্তাফা সামনে আছে আমার বাবারা ভাইরা পর্দানিশীল অবলা সরলা মা ও বোনেরা আমি আবারও সবাইকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না আগে আসছিলাম স্বাস্থ্যরোগ থেকে আজকে এসেছি কুমিল্লা থেকে অনেক জার্নি তারপরে প্রতিদিন কথা বলতে হয় এখানে এসেছি আমার ভাইরা তাদের মহব্বতে বাবলা মাহফিলে দেখা হবে মুর্তজার ভাই যারা দাওয়াত দিয়েছেন আর এই গ্রামের মানুষ আমাকে ভালোবাসে একমাত্র ভালোবাসার জন্য এসেছি বেশিক্ষণ কষ্ট দেব না জ্ঞান বিষয়ের ফজিলত সিরাত সিরাত করে দেখি লাভ এবং কিছু কথা বলবো বলে দাঁড়িয়ে একটু জিকির করে দোয়া পড়ে আবার বিদায় হয়ে যাব এখানে আসলে আপনারা খুশি নেবেন না খুশির আওয়াজ ছোট হবে না বড় হবে যে বড় করে বড় খুশি নেবেন আগে নবী তারপরে গাউস ঠিক কি না নবী একটু শান বলি আমি গাউসকে চলে যাব কেন যদি নবীর কথা না বলে হকার হবে না দেখুন একটা মা বলে মিলাদুল নবী এখন এসেছে গাউসকে সুবহানাল্লাহ দুইটা মা একটা হচ্ছে রবিউল আউয়াল আর একটা হচ্ছে রবিউল সানি সুবহানাল্লাহ বলেন সমস্ত ওলিদের সরদার আবার আব্দুল কাদের জিলানী ঠিক না আর সমস্ত নবীদের সরদার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই আমি একটু নবীর শান বলে গাউসের ঘটনা বলে দাঁড়িয়ে কিয়াম করব আপনাদের খাবারের বিতরণ হবে সবাই এলাকাবাসীর সাথে দোয়া হবে একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলিদের দরবারে যেতে চাই কি চাই না নবীকে ভালোবাসতে চাই কি চাই না অর্ধেক না পুরোপুরি অর্ধেক মানলে নবী মানা হবে নবীকে মানতে হবে জানের চেয়ে বেশি বসতে হবে নবী আমার কাছে আছেন ঠিক না নবী আছেন না নাই আমরা দেখি না নবী দেখি ঠিক না বেটে নবীর শান দিয়েছেন কে আল্লাহ কোরআনে বলেছেন আমার নবীর শান দিয়েছেন আমি তো কোরআন তেলাওয়াত করব আপনারা আল্লাহ আকবার বলবেন ঠিক আছে দেখি কতটুকু আল্লাহ আকবার বলতে পারে বিসমিল্লাহির রহমানির রহিম
নবীর সাথে কোনো তুলনা আজকে বলেন কেন জোরে বলে নবীর সাথে কোনো তুলনা এই নবীর সাথে তুলনা করলে ঈমান পাবে না নবী হচ্ছে রাহমাতুল লিল এই নবী হচ্ছে নূরুন আলা কি নূর না মাটি সবাই নূরের নবী না মাটির নবী মাটির নবী যারা বলে তাদের ঈমান নাই আমার নবী হচ্ছে নূর ঠিক কি না মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত নূরুন আলা সুবহানাল্লাহ আমার নবী হচ্ছে রাহমাতুল লিল এই নবীর সাথে জিয়ারত করেছে আবু জাহেল ঠিক না বেটি তাহলে যারা জিয়ারত করে এরা আবু জাহেলের শাস্ত্র ভাই ঠিক না নবীর সাথে জিয়ারত করে যাবে আপনাদের জন্য বসা সব কে বলে আমার ভাতিজা মুহাম্মদ জালা ভালো লাগে আমরা অভিনব জানি আমার নাম বলে হেরা যায় নাউজুবিল্লাহ কথাটা জিয়ারত দিলে এই ঘটনা বলে আমি গাউস নগরের ওয়াজ করেছি এই ঘটনা লেখা না বলি আজকে প্রথম হঠাৎ করে আবু জাহেল বলে আমার একজন বন্ধু আছে বন্ধু বুঝেন মানে খুব ঘনিষ্ঠ লোক এই বন্ধু নাম হচ্ছে হাবিব বিন মালিক হাবিব বিন মালিক চিঠি দিয়ে বলে বন্ধু আমার ভাতিজা আমার বাপ দাদার ধর্ম মানে না কিছু কিছু আমরা বাপ দাদা মানে আমরা করব না কইনা নাউজুবিল্লাহ না বাপ দাদা আমার দলিল না আমার দলিল হচ্ছে কোরআন এবং হাদিস আবু জাহেল কথা বলছে আমার বাপ দাদার ধর্ম মানে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল এই তোমার বাপ দাদা যা করেছে ঠিক না আমার আল্লাহর ধর্ম একমাত্র ঠিক না হিন্দু পূজা চলবে না মূর্তি পূজা চলবে না এটা ঠিক না আবু জাহেলের কথা শুনে তার বন্ধুকে চিঠি দিয়েছে বন্ধু আসো আসার পরে কি এই আমার ভাতিজা আমার ধর্ম মানে না সে এক ধর্ম পালন করে আমি এক ধর্ম পালন করি এটা কেমন কথা আমার বিশ্বাস ছেলে এমন করে তুই আপনি যাই নাউজুবিল্লাহ এমন সময় একটা মিটিং বইসা একটা চিঠি দিছে হাবিব বিন মালিক হাবিব বিন মালিক কই না দেখি বিচার করতে পারি না আমি দেখি বিচার দেখি সে এই হাবিব বিন মালিক চিঠিটা লেখার পরে নবীজি দরবার নবীজি চিঠি বলতে পারে তো কথা বলে পারে কি পারে না আমরা দেশে এক বক্তা আছে নবী লাইন বাতাসা করতে পারে নাউজুবিল্লাহ আরে দেখো নবীজি না পড়তে পারে কোরআন কারো করে নাযিল হলো দেখবে আইন বাতাসা কইলে তো কোরআন ঠিক করে ঠিক না এই বেক করে লাইন বাতাসা করতে পারে তো চিঠি পড়বো যে নাউজুবিল্লাহ আরে বেটা আইন বাতাসা হতো নবী না হতো ঠিক না হাবিব বিন মালিক চিঠিটা দিয়েছে আমার নবী চোখের পানি ছাইরা চিঠিটা পড়ে আর কান্দে এমন সময় আবু বকর নবী গো ও মায়ার নবী আপনার চোখ মুবারক পানি দেখলে আমি আবু বকর সহ্য হয় না আমার ডাকতে কই আবু বকর এই মুহূর্তে আবু জাহেল একটা চিঠি পাঠাইছে আমি নাকি সিরিয়ার মধ্যে যাইতাম এখন আমি সিরিয়ার মধ্যে যাব আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব চিৎকার করে না সুবহানাল্লাহ রহমতে আল্লাহ নবী সুবহানাল্লাহ রহমতে আল্লাহ নবী সাহাবীরা আকর বসাই ওই নবীজির নাম বলো সাহাবীরা মাশাআল্লাহ রহমতুল্লাহ নবী নূরে আম্বালা রহমতুল্লাহ সাহাবীরা আকর বসাই ওই নবীজির নাম বলো সাহাবীরা ইজির কাম বলো রহমত আল্লাহ নবী নূরে রহমত নবী নূরে মৌলা
আতর বানাই ওই নবীজির গান বলো সাহাবা শুনো শুনো জানো কেমন আমার নবীজি যাহার কদম চললে সোজা পারে করাজি বাবা আর সুন্দরী সুন্দর কাহিনী বাবা আর সুন্দর কাহিনী সন্ন্যাতে রমে রমে নেজে নাম বলো রহমত বলো রহমত নবী মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো সাহাবা একাকে ঘুরে গাছের নাম যাকে বড় কুতুবা দিতে রসুলে একরাম দশানো দিলে হে গাছটা দিতে রহে গাছটা দিলে গাছটা দিতে রহে অতবাগ হল সাহাবায়ে কেরাম বলো রহমত সালাম রহমত সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির এই আবাদর এই আবাদনা জগব সবু নূরের নবী কতই পরিজনা আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে আমার বিদায় বেলাতে আসবে দেখিতে আমরা সবাই গান করিব সালাম বলো রহমত সালাম রহমত নবী নবী মুজাসসাম সাহাবা বলো সাহাবা আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا محمد আমার বাবা ভাইরা ওই চিঠিটার মধ্যে লেখা হাবিব মালিক লিখেছেন আমার বাবার তাড়াতাড়ি সিরিয়ার মধ্যে আসো এই মাত্র হাবিব মালিক চিঠিটা দেওয়ার পরে আমার নবী চক্ষু মুবারকের পানি ছাইরা ছাইরা কাঁদে আবু বকর নবী ও আমার নবী দয়ার নবী গো আপনার চক্ষু মুবারক পানি দেখলে আমি আবু বকরের সহ্য হয় না গো নবী আপনার চক্ষু মুবারক পানি কেন হাবিব বিন মালিক রাদিয়াল্লাহু চিঠি পাঠাইছে আমরা সিরিয়ার মধ্যে যাইতাম আবু বকর কে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে যাব যেখানে নবী যেতে আবু বকর সেখানে যেতে সুবহানাল্লাহ ওই জন্য বলেছে সাহাবীদের সঙ্গী সাথী আবু বকর নবী বলল না না তোমার তো কোনো লাভ নাই আমি একাই যেতে পারবো আবু বকর নবী গো আপনি নবীর একা যাইতে দিব না আপনি নবীর একা যাইতে দিব না লোক সাথে যাব চিৎকার করে বলুন আল্লাহু আকবার আমার নবী আর আবু বকর যাইতেছে আর হাবিব বিন মালিক চিঠির মধ্যে লিখেছে যে জায়গায় জায়গায় যে স্বর্ণের চেয়ার সে চেয়ার এটা স্বর্ণের চেয়ার ওই চেয়ারের মধ্যে আবু আব্দুল্লাহ আর হাবিব বিন মালিক বসবে আমার আবু বকর চোখের পানি ছাইরা ছাইরা কাঁদে নবী আমার দেখে বলে ও আবু বকর তোমার চোখে পানি ফেলো সুবহানাল্লাহ নবীজি স্বর্ণের চেয়ার আল্লাহু আকবার
আপনার কষ্ট হইতেছে না সমস্যা হচ্ছে আমি আগে বলছি অনেক বলতে বাইরে বসিয়েছিলাম আপনি আসলে আগে আমার বাবা আপনার কষ্ট নেবেন না কথা বলবেন আমি যে কথাগুলো শুনে গেলে মাইকের আওয়াজ তাই না মানুষ ওয়াজ শুরু করে এমনি তো সুন্দর জানার অভাব নাই সুন্দর আমাদের ইঞ্জিনিয়ার জানা কি বেশি ঠিক না আমরা ইসলামকে কেন জ্বালাই বালা কথা বলে আমরা বালা না কাজু কাজু বালা না বালা না তাই ঠিক না আর কোনো ঠিক না একবার উঠে তুমি বলো তুমি বলো ভালো জোরে জোরে একবার কিসের চিয়া আসলে তো বলে কিসের চিয়া আবু বাকর ও নবী দয়াল নবী ওই চিয়ারের মধ্যে আবু জেহেল আর আব্দুল মালিক বলবে আমার নবী বলো আবু বকর যতক্ষণ আমরা না যাব ওই চেয়ারে বসতে পারবে না আমার নবী জানে কি জানে না চিৎকার করে বলেন জানে কি জানে না যতক্ষণ আমরা না যাবো ওই চেয়ারে বসতে পারবে না সময় বাবারা বন্ধুরা কি করেছে দেখো কত সুন্দর একটা খেলা নবী খেলেছে এমন সময় হাবিব বিন মালিক আর আবু জাহেল চেয়ারে বসতে যা আল্লাহ কই জিবরাইল আমার বন্ধু বলেছে চেয়ারের মধ্যে ওরা বসতে পারবে না আমার বন্ধু গায়ে গায়ে কলকা ঠিক রাখার জন্য দুইটা অবস্থা দুই চেয়ারের মধ্যে দিয়ে আসো এর মধ্যে কি চাও বন্ধু বসা এখন সবাই বসা আর হাবিব বিন মালিক আর আলী কালী চেয়ারে বসবে আবু জাহেল চেয়ারে বসতে সব দেখো সব বসেন না কেন বসতা যে বড় সাপ কি বলিছে এখন হাবিব বিন মালিক বসতে চায় সাবে ফুট করে ওড়ে হাবিব বিন মালিক কই বন্ধু তুমি বসো না কেন কত বড় সুবহানাল্লাহ হাবিব বিন মালিক কই বন্ধু রে আমি ওই চেয়ারে কেমনে বলবো আমি যদি কি সাপ সামনে মানুষ জানলে কলঙ্ক হয়ে যাবে আমি ওই মধ্যে আছি আমার চেয়ারে তো সাপ দেখুন আমরা কি করব কথা কাটাকাটি দাঁড়াই আমি সবার সামনে কই বসে আচ্ছা আমরা দুজন যদি না বসে আমরা বলবে বলতে হইতে দাঁড়াই বসে পাগল নাকি ঠিক না বেশি সব আমাদের চেয়ারে বসে না কি বাবা আসলে পিছনে কি মা তোমার তো বুঝে আসলে পিছনে কি আবু বকর চেয়ারে বসতে পারবে না কেমন মায়া নবী চক্ষু মোবারক কত কিছু দেখে দেখুন না একটু চিন্তা করেন নবীজি পাওয়ার কথা এত সময় একটু সামনে মরুভূমির মধ্যে গেছে আবু বকর বই পাইতেছে আরে এই মরুভূমির মধ্যে কোন কাফের কুফারে না নবীর আঘাত করে আমার তো চোখের পানি পড়তেছে এমন সময় আবু বকর পিছনে নবীর সামনে আবু বকর একটু বই পায় পিছনের দিকে তাকায়া দেখে আমার নবী সামনে ছায়া দেখে নবী শুনে শুনে আল্লাহু আকবার শুনে শুনে ইয়া মুহাম্মদুর নবী এই মুহূর্তটা মুজিজা দেখেছিল নবী কি মুজিজা দেখছরে ও নবীজি আমি একটু বই পড়ছিলাম ওর কাঁধের উপর দিয়ে আপনি আঘাত করে আমি পিছন দিকে তাকাইলাম আপনি নবীর সামনের দিকে তাকাই আপনি নবী ঘুরে ঘুরে সুবহানাল্লাহ আমার নবী তো আইয়ুকুম মিসলি আমি কোন মানুষের মত না রে আবু বকর আমি দুনিয়ার কারো মত না চিৎকার করে আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি না মুহাম্মাদান মাশাআল্লাহ মাওলানা আল্লাহুম্মা সাল্লি বন্দর পাগে হরিনি ছিল দয়াল নবীকে বল বন্দর পাগে হায়রে ও মধুয়া চিনি না রে
করাইলা অন্তরে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ একটা সেলুট দিলাম মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা মাওলানা জোরে জোরে বলুন আল্লাহু আকবার ইয়া হাবিবাল্লাহ নবী ও মায়া নবী দয়া নবী আমি এই মুহূর্তে দেখেছি আপনার সামনে আপনার পিছনে আমার নবী তো চলো আমার সাথে চলো এদিকে দুই চেয়ার সবাই আবু জাহেল চেয়ার বসে এই মালিক আমাদের চেয়ার বসে আল্লাহ কই বসতে পারবে বসতে পারবে না কেননা ওই চেয়ারের মধ্যে আমার আল্লাহ দুইটা মতলব সব পাঠায়া দিয়েছে ওই চেয়ারের মধ্যে ওই সব পাঠায়া দিয়েছে হঠাৎ করে আমার নবী আসছে চিঠি দিতে হবে ঠিক না বলো বই পেয়ে গেছে এমন সময় যাওয়ার সাথে সাথে হাবিব বিন মালিক নবীর দিকে তাকায় সুবহানাল্লাহ অর্থাৎ হাবিব বিন মালিক নবীর দিকে দেখছেন এই প্রথম আজকে জীবনে খালি দেখেছে আমার নবী কেমন সুন্দর জানেন একদিন জিবরাইল আলাইহিস সালাম পৃথিবী ঘুরছে আসমান জমিন সাত আসমান সব ঘুরে আছে ঘুরা সবার পরে আল্লাহ কইল এই জিবরাইল কি দেখছো ওই ইউসুফ নবী দেখছি জুলেখা দেখছি যে ইউসুফ নবীর দিকে মিশরের শেষ থেকে হাত কাটছে ওই ইউসুফ নবী দেখছি কত কিছু দেখছি জান্নাতের কোট দেখছি জান্নাতের সুন্দর সুন্দর জান্নাতের মহিলা দেখছি তোমার সাথে কসম মুহাম্মদের মতো সুন্দর চেহারা কে দেখবে আমি বিন মালিক নবী আসমানের সাথে সাথে নবীর দিকে তাকায়া রইছে আমার নবীর দিকে তাকায়া আছে চক্কর পানিয়া চক্কর করে পালতেছে হেদায়েতের মালিক কে হাবিব বিন মালিক এসে নবীর সামনে বিমিরিতে করে মিটিং বসছে ওই হাবিব বিন নবীর দিকে তাকায়া রইছে আর আবু জাহেল এই আবু জাহেল উনার নামে মিটিং করছো সুবহানাল্লাহ কোনি কি ওরকম মাটির পাথর দেখা নাউদুল্লাহ না মাটি যারা কয় আমার মাটি দেখে নূর যারা কয় নূর দেখে আমি মালিক কই কি মালিক মাইসনে এই কি মাটি দেখছো মাটি কিছু দেখছ নাই আমি এই মুহাম্মদের মধ্যে তো সুন্দর চেহারা কিছু দেখি নাই চিৎকার করে সুবহানাল্লাহ মালিক কই আমি চেহারা বলবো না আপনি চেহারা সুবহানাল্লাহ নবীজি সিয়ারা যাইতাছে আউদের গায়ে কি দেখি বসতে পারবে সুবহানাল্লাহ সাফে নবীরে সেনে আই বড় জানোয়ার মানুষ আছে নাটে নামে সাফে নবী দেখছে দেখে সারা আস্তে চলে যায় আমার নবী কই আমি বলবো না আমার নবী বলবে আর বুঝে কি দেখছি আউদের আমি কষ্ট দেব দুজন বসে গেছিস আমি বলবো না আমার নবী বলেন না 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 তুই তো জানোস কি শাম আমার ধান শাম জানো কি জানো কোন জানো না দাউদুল্লাহ না আমার এ আবু রহিম তুই সিয়ার বসতে পারবে না হাকিকতে আমি আমার আবু বকর মেরে বিয়ে করেছি আমি আমার আবু বকরকে বসতে পারি না আবু বকর বলি আর রাসূলুল্লাহ না না টাকা মারি দেব সে না না এটা হয় না আবু বকর তুই যত কম থাকবে সাত যত কম যাবে না তুই যত কম না করবে সাত করবে না এখন তুই কোনটা করবে কর আবু বকর সুবহানাল্লাহ সম্মানের মালিক সম্মান মালিক আবু বকরের নবীর সিয়ারে বসাইছে আল্লাহ হাবিব বিন মালিকের আবু জাহেলের বাড়িতে বসাইছে আল্লাহ এইজন্য নবী সাহাবায়ে এই সম্মানের মালিক করে আবু জাহেল মাটি বসে এখন মাটি বসে এরা বসবে কিচ্ছু বুঝলাম না সব কই গে নবী খুব সময় কম আমি ইসলাম প্রচার করার জন্য আরেকটা চলে যাব বলো কে রুচি দিয়েছিল তখন বলতেছে এ তুমি নাকি আমাদের পাকের জন্য মানো না কথা মানি না সুবহানাল্লাহ তাহলে ঠিক তোমারটা কেমনে
আমার দুইটা জিনিস দেখাইতে হবে চিৎকার মেরে আল্লাহু আকবার আমার নবী তো দুইটা না এই হাদিসের মালিক তুমি যা বলো তাই দেখাবো আল্লাহু আকবার হাদিসের মালিক কই এ মুহাম্মদ আমার দুইটা জিনিস দেখাইবা একটা হচ্ছে আকাশ চন্দ্ররা বিপন্ন করবা আর একটা হচ্ছে আমার মনের মধ্যে কি যন্ত্রণা আমার মনের মধ্যে কি কল্পনা এটা বলবা আমার নবী ডাক ডাক সূর্য চন্দ্র তুমি কার কথা শোনো চন্দ্র নবীর ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পরে আপনি নবীর কথা শুনি চন্দ্র নবীর সাথে কথা কয় চন্দ্র নবীজি আল্লাহর পরে আপনার কথা শুনি এবার নবীজি সারা করেছে চন্দ্রটা দুইটা ভাগ হয়ে পড়ে গেছে আবার নবীর চন্দ্র মর্যাদা দেখা আমি মালিক কইয়া রাসূলুল্লাহ দিন আরেকটা মর্যাদা আরেকটা কথা বলবেন কি বেটা আমার মধ্যে কোনো কল্পনা আমার মধ্যে কোনো কল্পনা কোন নবী বলতে হবে আমার নবী কয় আমি মালিক তোমার ঘরে একটা মেয়ে সন্তান আছে ওই মেয়েটা কুষ্ঠরোগী ওই মেয়েটা উঠতে পারে না দাঁড়াইতে পারে না ওই মেয়েটা বসতে পারে না ওই মেয়েটা যেখানে শুয়ে থাকে সেখানে শুয়ে থাকে কুষ্ঠরোগী উঠতে পারে না ওই মেয়েটা অসুস্থ বসায় শুয়ে শুয়ে খাওয়াইতো যেই মেয়েটা ওই মেয়েটা উঠতে পারে না আমার নবী হাবিব বিন মালিক ওই মেয়ের চিন্তা তুমি করতেছো জোরে জোরে সুবহানাল্লাহ হাবিব বিন মালিক আল্লাহ কোথায় আমার মেয়ে কোথায় আমি মুকলা কোথায় সিয়া আমার মেয়ে গরিব গরিব তুমি যাও এই কথা হাবিব বিন মালিক কই নবী গো পড়বেন না আমারে কালিমা পড়ায় দেন কালিমাটা নবী পড়ানোর পরে সেই কুরআন মধ্যে উঠতে বাড়িতে যাবে সুবহানাল্লাহ বলেন না কুরআন অন্যদিন আস্তে আস্তে যাইতো আজকা কুরআনটা এত স্পিডে যায় যার জীবনে কুরআন এত স্পিডে কোনদিন যায় না হাবিব বিন মালিক বুঝলাম না কুরআন নবীর চিনা ফলাইছে আর মানুষ হয়ে চিনলে না রে বড় দুঃখ লাগে কষ্ট লাগে এখন সময় ওই পুরাটা যখন যাচ্ছে পুরাটা হাবিব বিন মালিক যাইবার আগে আমার নবী ওলির সামনে হাজির হয়ে গেছে মা মা আপনার কষ্ট হইছে মা দরজা খুলো দরজা খুলো কি সুরে ডাকতেছে দরজাটা দিয়ে উঠতে পারে না উঠটা নবীর দরজা খুলে এই কোন চমকাচ্ছে নবীজি বুঝিয়া কই মা তুমি তাড়াতাড়ি কালী মাটার পড়াছে পরে নবী চলে গেছে সে মেয়েটা ঘুমিয়ে আর হাবিব মালিক অন্য জায়গায় রাগে কেননা মন মানুষের ভালো না কাফের মন তো ভালো থাকতে পারে আর আজকে মুসলমান আজকে ঘরে লাগতেছে মাগো কি রে আমার মধ্যে রাগে শক্তি আছে আজকে এভাবে নবীকে ডাকতেছে মা দরজা খুলো মা দরজা খুলো এই ঘরে কে আছো দেখে অন্যদিন নবীর দরজা খুলে দিত আজকে দিন নেই দরজা খুলছে এই মা কই তুই উঠতে পারতে না দাঁড়াইতে পারতে না মা আজকে তুমি দরজা খুলছো এটা ডাক্তার আপু আজকে গুনাহ করে দেখি একজন নূরের নবী আয়া আমার পুতিয়া গেছে কালিমা হয়ে গেছে পুতিতে দেরি হইছে আমি নিয়ে সুস্থ হইতে দেরি না আমিও কালিমা হয়ে মুসলমান হয়ে গেছে চিৎকার করে আল্লাহু আকবার আবু জাহেল আর হেদায়েত হয় নাই আর হাবিব বিন মালিক হেদায়েত হয় মুসলমান পুরা নিয়ে মুসলমান চিৎকার করে সুবহানাল্লাহ তাহলে আমার নবীর শান কম না বেশি নবীকে পাইতে হলে আল্লাহর দরবারে যেতে হবে ঠিক না বেশি কামেল পীর কামেল ওলির দরবারে যেতে হবে বলবো না যাদের মধ্যে নামাজ নাই যাদের মধ্যে রোজা নাই যাদের মধ্যে হজ নাই যাদের মধ্যে যাকাত নাই যাদের মধ্যে ঈমান বাকি কিছু নাই ওই দরবারে কোনদিন যাওয়া যাবে পীরের মানে 12 জন হবে কত গৌসবাকি কিতাব লিখেছে সিরুল আসরার মধ্যে পীরের মধ্যে 12 জন 11 জন পীর জাহান্নাম আসর মধ্যে আমার জান বাঁচাইতে না তোর জান বাঁচাইতা আছে কি আছে না কিছু কিছু পীর আছে খাইতো একটা হড়ে ভুলে যাবে মাছের কষ্ট পাইতেছেন নাকি হ্যাঁ বন্ধ ফিরে
দরবারে যাওয়া যাবে না, আগে মা বাবারে খাওয়ান, আগে মা বাবারে খিলান, আগে মা বাবার জন্য খেদমত করেন। হাজার হাজার ওলি আল্লাহ দোয়া করে আর মা দুই একবার আল্লাহ কইয়া ডাক মারে, আমার আল্লাহর দোয়া দরবারে মার দোয়া কবুল হয়ে যাবে। মাকে খুশি খুশি দরবার যেতে ঠিক কি না? মাকে না চাই না, আমি যত আগে যাই মার কথা বলি, আমার আমার ভাই দেখতে পাচ্ছি আমি গুনাহগার, আজকে বলেছি ভক্ত হয়েছে আমার মার দোয়া ঠিক কি না? আপনারা জানেন আমি প্রশ্ন বলি রসুল বলবো না, আমি আমি জানতে চাই মার কি দরকার আছে না নাই। মার এক আব্দুল কাদের জিলানী আর ইসানুল উম্মাহ দুজন ঝগড়া, ইসানুল উম্মাহ ইসানুল আমার নামে বড় আর আমার গাওসে আমার নামে বড়। আচ্ছা আসলে বলতে কারণ আমরা বড় আব্দুল কাদের জিলানী কই আমার বড়, এই তুমি কেন বড়? আমার নবী বড়, আমি ইসানুল উম্মাহ আমার নবী মুদ্দা হলো চিন্তা করে কোন আমার নবীর নাম বলতে সাহিরি, আমার নবী কি করতে পারে জানি না, কি কথাটা খাওয়া ভাবে পারছে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দরবারে চলে গেছে, আমার নবী কই আব্দুল কাদের আর তুমি রওজাত তাইফা না সিরিয়ার মধ্যে যাও, চিৎকার করুন আল্লাহু আকবার। একটা ঘুমে দিয়ে কবর থেকে উনি দুইজন সামনে হাজির, আনা আব্দুল কাদের জিলানী, আমি হচ্ছে আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী আমি শেষ সম্মত বলেছি আমার নবী বড়, আর সে বলেছে সে নবী বড়, তাহলে কেমনে বড়? আব্দুল কাদের জিলানী তো বলো তোমার নবী কেমনে বড়? আমার ঈসা নবী মুর্দা মানুষ জিন্দা করত, আমার ঈসা নবী চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছে, আব্দুল কাদের জিলানী তো শুন চতুর্থ আসমানে জীবিত অবস্থায় তোমার নবী পাহারাদার, আর আমার নবী মদিনায় ইনাইতের জন্য আরামে ঘুমাইতেছে। সুন্দর কথা আব্দুল কাদের জিলানী বলার পরে না এটা মানে না, আমার নবী মুর্দা মানুষ জিন্দা করত। আব্দুল কাদের জিলানী এই নবীর উম্মত তোমার নবী যা পারে আমি নবীর গোলাম আমি নবীর গোলাম তাহা পারি। এই কথা বলার পরে এই লোকটা কি করলো? হঠাৎ করে তাহলে ঠিক আছে, যদি আপনি মুর্দা মানুষ চিন্তা করাইতে পারেন আমি আপনার নবীর উম্মত হব। এমন একটা গুরুত্বপূর্ণ নিয়ম 100 বছর 500 বছর আগে করে মহিলা হয়ে যাওয়ার পর আপনি এক চিন্তা করুন গাউসুল পারবি কি বানতে পারে এই ক্ষমতা দিয়েছেন। বিশ্বাস হচ্ছে না? না কথাটা রাখলাম, এটা তো বড় ঘটনা, এটা তো খবর দুনিয়া মাত্র 2 বছর এমন সময় ওনার আব্বা কই যাচ্ছে দোকানে একটু মারা গেছে খাওয়া করে আব্দুল কাদের জিলানী আমি দেখতাম। তুমি দেখলে কি দেখবা? দেখি না আপনি কেন আল্লাহু আকবার কেন তোর বিরুদ্ধে দেখতে আব্দুল কাদের জিলানীর আব্বা কয় আবু সালেম না বাবা আমার জেলাম বাপের সামনে ছেলে পিছনে এমন সময় একটা বয়স 7 বছর, একটা বয়স 8 বছর, একটা ভাই আরেকটা ভাই আমার গলায় কান্দে। আব্দুল কাদের জিলানীর বিরুদ্ধে তোমরা কেন কান্দো? এ আব্দুল কাদের তোমার বাবা জানাজা নামাজ পড়াইতে যাইতেছে উনিকে জানো উনি হয়েছে আমার আব্বা, চিৎকার করে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তোমার আব্বা? আমার সাথে চলো সুবহানাল্লাহ। বাপে গেছে নামাজ পড়াইতে ছেলে গেছে জিন্দা করে সুবহানাল্লাহ। কাদের জিলানী কইরা মাইরা মালাই চলে গেছে কেন তোমার আব্বা কালে বলে আল্লাহু আকবার। আব্দুল কাদের কই কিরে মুর্দা তোর দুইটা ছোট বাচ্চা কাঁদবে আর তোর ওই জানাজা হবে আমার হুকুমে জিন্দা হয়ে যাও। আল্লাহু আকবার কই বুঝা গেছে মুর্দা রইটা আসসালামু আলাইকুম সব জুতা জুতা সব ধরে মুর্দা রইটা সালাম আব্দুল কাদের জিলানী কই বলে কেন মাইকে মাইকে বলে জানো কিন্তু জানো মুর্দা রইটা আসসালামু আলাইকুম আবু সালেম মাঝে ছায়া রয়েছে আমার বন্ধু আমার কোলের মধ্যে এমন সংসার
আব্দুল কাদের জিলানী কো বাবা সন্তান দ্বারা সন্তানা এই সন্তানটা এমন একজন মা করে জন্ম নিছে আমার বাচ্চা আমার মা তার উপরে কোরআন শরীফ পড়ছে আমি ওই কোরআন মুখস্থ করে লাইছি আল্লাহু আকবার কেমন সুবহানাল্লাহ এই মা সন্তান দেখবে তুমি শুনে তো শুনে কেন করছো কাপ করতে মায়া করে বাবা আব্দুল কাদের জিলানী গিরে মুদ্রা আমার আব্বা তাজিম করে কাপ করতেছে তুমি বুঝছ দাঁড় থাকবা তুমি আমার সাথে আব্দুল কাদের জিলানী দৌড়ে মুর্দার কাপড়ের কাপড় দৌড়ে সুবহানাল্লাহ আব্দুল কাদের জিলানী দৌড়ে মুর্দার কাপড়ের কাপড় দৌড়ে যাইতে 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 বাগদা শরীফের লাশ সেখানে 300 জনের লাশ কত 300 জনের লাশের মাঝে গিয়ে আমার আব্বা ডাল কাটা করে দিয়েছে আমার আব্বারে মহব্বত করে দৌড়ে তোমরা 300 জনের যা করতে থাকো 300 জনের এখানে একজন 300 জন আমার গাও আমাকে সামনে দিয়েছে গাও সাল্লাল্লাহু লা সাহাবি আবদুল কাদের বলো সুন আজব লা সাহাবি আবদুল কাদের তোমার কারগানি গাউসলা দবলা সাদি আবদুল কাদের লানি বলো গাউসলা দবলা সাদি আবদুল কাদের আল্লাহু আকবার আবু সালেহ আমি কার 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 করে দিছি কিটা দি সাধারণ ছিল না রে সবাই আপনারা চুকাইতে শুরু করেছে আব্দুল কাদের ভাই একটা ট্রাক্টর দিছে বাগদাদের জমিনে 301 জন আরেকটা তাক করে দিল মদিনার বাড়ি গিয়া বলে নবীরে বাগদাদ দালাল আব্দুল কাদের কার শুরু করেন আজকে দেখো যিনি সমস্ত সরদার যিনি সমস্ত সরদার যিনি হচ্ছে মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি سيدنا محمد شافعنا مولانا محمد اللهم صل আমার মাওলানা যে কথাটা বলেছিলাম খুব গভীর মনোযোগ এখানে মারে পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে মার আল্লাহর ওলি হয়েছে ঠিক কিনা আমি যদি প্রশ্ন করো ও ভাই গোস্তানি তুমি তোর আল্লাহ ওলি কেমনে তোমার মারকে মত করে আব্দুল কাদের জিলানী যদি প্রশ্ন করি তুমি অত বড় ওলি কেমনে আমি মারকে মত করে কাজে বলতে প্রশ্ন করি এই বাবা তুমি তোর আল্লাহ ওলি কেমনে আমার মারকে মত করে পুরো পুরো বলুন সুবহানাল্লাহ চিন্তা করতে পারে আব্দুল কাদের জিলানী কই তোমার মন যা পারে আমি নবীর গোলাম একটা গুরুস্থান 100 বছর 500 বছর 300 বছর আগে লোক মারা গেছে ওই যে লোকটা শুনলো আগে মানুষ বড় ছিল জানেন আপনারা আমাদের মানুষ বড় ছিল 1000 বছর বাঁচত 800 বছর বাঁচত কেউ 900 বছর বাঁচত কেউ 100 বছর কেউ আবার 80 বছর কেউ আবার 800 বছর বাঁচত এইভাবে বাঁচার পরে মানুষ অনেক বড় ছিল একটা লাশ সুন্দর হতে লাশটার মধ্যে গ্যাপ হয় আমি সামনে বলছি ওই লোকটার যদি চিন্তা করাইতে পারো আমি মুসলমান হয়ে যাব আমার আব্দুল কাদের জিলানী ঠিক আছে দাস তুম বিইজনি কইতে দিবি শূন্য হাত দিনা আধ হাত বাইরে দিবি না আব্দুল কাদের জিলানী মুন্ডার রে ও মুন্ডার তোমার মনে তো শূন্য হাত আধ হাত কেমনে বাইরে দাঁড়ায় আব্দুল কাদের
আমার মা এই পান চাইছিল বলছিল কি এটাকে পান আমার মা পান চাওয়ার কারণে আমি টান টান করে চলাতে পারলাম এই জন্য আল্লাহ আমারে আজকে 600 বছর ধরে জাহান্নামের আগুন প্রত্যেকটা ভিতরে আমার আল্লাহ সারা জাহান্নাম দিয়া পুরো কাজ করে ফেলেছে সরকার করে দিয়েছে আমার মার কাছে নাম চাইছে আমার তোমার মার গোলস্থান থেকে কি জানো কেমন জানি এই জায়গার মধ্যে বলে গাউসবাদ ওই মোটা চিন্তা করতে মার পাশে নিয়ে মাম আওয়াজ বল সুবহানাল্লাহ এই গাউসবাদের 11 সালে আজকে সিরা করে আপনারা পুষে নেবেন এই জামানা গ্রামে সিরা দেন সিরা দে 11টা দিন আমার গাউসবাদের 11টা নাম কয়টা নাম এই কথা বলে কয়টা নাম আল্লাহুম্মা তাহলে বোঝা গেল মারে কষ্ট দিয়া কোনদিন ওলি হওয়া সম্ভব না আজকে মা দিন দিয়েছো মাকে খুশি করবা আজকে মা দিন দিয়েছো দয়াল নবীকে খুশি করবা আজকে মা দিন দিয়েছো গাউসবাকে খুশি করবা গাউসবাকে বলে যারা একাশি করে শুধু রাত রাতে থাকবে ওই লোকের টাইম না টাইমে গাউসবাকে জান্নাতে দিব গাউসবাকের মুরিদ জাহাজ যাচ্ছে যাবার পরে ওনার মুরিদের মুরিদ উনি একটা শব্দ দিয়েছে এটা আমাদের নামকে রাখতে আছে ইয়া সামদানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইয়ান বিল্লাহ তোমরা দোয়া করো এরা উনার মুরিদ যাচ্ছে জাহাজ হঠাৎ করে জাহাজটা ডুবে যাবে তারা উনার মুরিদ জাহাজ চলে যাবে ওরা বলছে ইয়া সামদানি কুতুবে রাব্বানি শেখ সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী শাইয়ান বিল্লাহ আমার গাউসবাকের ডাইন হাতটা ছাত্ররা দেখে জোর করে পানি করতেছে ছাত্ররা বুঝতাম না আমাদের কি করাইতেছে নিজামিয়া মাদ্রাসায় আর দুসরা জন্য আলাদা ভাই পানি করতেছে উন্নয়ন মুরিদ বস করে হুজুর তোমরা দুই মাস আগে বসে গেছিলাম জাহাজ ডুবে যাবে ওই জাহাজে বসে ইয়া গৌসে সামদানি কুতুবে রাব্বানি শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলতাম আপনি গৌসে নাম জপতাম আমরা একার নাম লইতে দিই আমরা জাহাজটা উঠতে দিই সুবহানাল্লাহ এই 11টার নাম আপনারা মুখস্থ করেন আমি বলি আপনি শুনে আমি যখন বলবো সুবহানাল্লাহ আস-সাইয়্যিদ আমরুল্লাহ এই 11টার নাম দেখে আপনি মুখস্থ করুন আস-সাইয়্যিদ ফাদলুল্লাহ আউলিয়া মুহিউদ্দিন আমানুল্লাহ মিসকিন মুহিউদ্দিন নূরুল্লাহ গাউস মুহিউদ্দিন কুতুবুল্লাহ সুলতান মুহিউদ্দিন সাইফুল্লাহ কাজা মুহিউদ্দিন ফরমানুল্লাহ মাকসুদ মুহিউদ্দিন বুরহানুল্লাহ দরবেশ মুহিউদ্দিন আয়াতুল্লাহ বাদশাহ মুহিউদ্দিন গাউসুল্লাহ ফকির মুহিউদ্দিন মুশাহিদুল্লাহ এই গাউসবাকের একটা নাম এটা অনেক কষ্ট করে বানাইছে আমি হজ যাই নাই আমি বাগদাদ যাই আবু সুফিয়ান নাম শুনছেন আবু সুফিয়ান কাছে গিয়ে দেখতে আমার নবীর দুইটা দাড়ি মুবারক এখনো গাউসবাকের মাজারে আছে গাউসবাকের মাজারে এখনো আছে ওই গাউসবাকের মাজারে 11টা নাম এখনো আছে ওই গাউসবাকের মাজারে নবীজি দুইটা সুন মুবারক দুইটা সুন মুবারক গাউসবাকের মাজারে এই এখানে সুবহানাল্লাহ আমার নবীজি নারায়ণ শুনেন আমার নবীজি আমার গাউসবাকের 11টা নাম এটা কোন মা যদি গর্ভবতী থাকে গাউসবাকের 11টার নাম দিয়ে ফু দিবেন সঙ্গে সঙ্গে প্রেম দেখা শুরু হয়ে যাবে কোন মহিলা বহুত কষ্ট হয় কষ্ট কথা এটা গলা রাখবে রাখার পরে 11টার নাম বলে 11 বার দিবেন ইনশাআল্লাহ ওই মা আল্লাহর কসম সুন্দর হবে হয়ে যাবে দেখো খাওয়া আমার বাবার আমার বন্ধুরা এই জন্য আমরা গাউসবাকের 11 সংখ্যা থাকতে চাই
চাই এই আগস্ট 1100 মাসে করে দরকার আছে না আছে না আমার প্রতি বছর আসলে আপনারা আলহামদুলিল্লাহ দেওয়ার পরে এটা তাবারক করে এটা সিরাত চিহ্ন করে না আমি আসলে বাকি আমি সাথী কেন জানেন 1100 ভোট তোমা এটা আমি বুঝাইবার মানে কথাটা বলছি দিলে তো সমস্যা নাই ও আলাদা করে তো দূর করতে ঠিক না আর চলো সমস্যা কি ওয়াজ ঠিক না বেটি আরো ভাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন দোলার বাগে হরিণী চিনিল দয়াল নবীকে আইরে ওমর হায়া চিনিল রে দুঃখ রইল অন্তরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার কাছে ঘুমে জুমা নামাজের পরে শুক্রবারে ঘুমের মধ্যে আপনারা প্রশ্ন করবেন আপনারা ঘুমের মধ্যে থেকে আমার নবী হাজির হয়ে আমার নবী আসতে পারে না নারে তাকবীর নারে সালাত আমার বাবারা এ বন্ধুরা এমন সময় আমার নবী আসতে পারে কথার মনে রেখে লেখার শিখে বলো আল্লামা ইমাম শরীফুদ্দীন বসরি এই জঙ্গলের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া নবীর দুরূদ পড়ো দেখবা মদিনার নবী আর মদিনায় নাই ওই মদিনার নবী তোমার বাংলা করে করে হাজির হয়ে গেছে শরীফুদ্দীন বসরি যিনি কাছে বুদ্ধা লিখেছে উনি কাঁদতে বেহুশ সুবহানাল্লাহ বলে কাঁদতে হঠাৎ ঘুমের মধ্যে দেখে আমার নূর নবী আয়েশা ও শরীফুদ্দীন বসরির মাথার মধ্যে হাত দিয়েছে সুবহানাল্লাহ ও শরীফুদ্দীন তুমি আজকে দুরূদ শরীফ পড়েছো দুরূদ শরীফ পড়ে পড়বে নবীর জীবনে একবার হয়ে স্বপ্ন দেখে বলি ইমাম সুবহানাল্লাহ নবীর দুরূদ বেশি পড়তাম আর ঘুমের মধ্যে নবী দেখতেছে ও শরীফুদ্দীন তুমি অসুস্থ রোগী তুমি ভুলিতে বাজারে যেতে পারো না তুমি অসুস্থ হয়ে গেছো তুমি কিছুই করতে পারো না কাজ কর্ম করতে পারো না আমি নবী তোমার দিদার দিবার জন্য এসেছি শরীফুদ্দীনকে সরকারি কাছে বলেন নবী দেখছি আমার তো বিশ্বাস করবে না আমি কি দিয়ে বিশ্বাসটা দিব আমারে যদি একটু বলতেন তা আমি তো বুঝতেছি না আপনি শরীর মোবারক একটা ইয়ামানি সাদরটা আমার আমরা তো কিছু হুজুর আছে ওই নবী যে রূহানি হাদিস কই না ও সরাসরি হাদিস আনাও তো না এটা বুঝাইতেছে ওই শরীফুদ্দীন কি ঘটছে আমার বাবা শরীফুদ্দীন কই ইয়া রাসূলুল্লাহ আপনি নবী ওই চাদর মোবারক দিয়া দান কি করলেন বাবারা চাদর মোবারকটা দিয়ে নবীজি হাদিস হতে পারে তো দিয়া শরীফুদ্দীনটা চাদর সকালে ঘুম থেকে দেখে
আমার নবী যেমনে চাদর দিয়েছিল তেমনি পেয়েছে। আর বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আল্লাহর নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবন। আপনার সকল হবে দেখা নবী কাদিদা, জীবন বাবার সব দিল সফিয়া। আল্লাহর নবী বড় নবী গো, আপনি নবী আমার জীবন। জোরে পাচ্ছে কিনা বেটে? ঘুমতে উঠে দেখে বাবা সুন্দর কথা আমি যখন ঘুমতে উঠছি, ঘুমতে দেখি নবীর চাদর মুবারক ভালো লাগে না? এই চাদর মুবারক বাজারে গেছে। তুমি তো উঠতে পারবে না, বসতে পারবে না, তুমি কি বাজারে গেলে? ও আজকে রাতে স্বপ্নে দেখি আমার মায়ের নবী আমার চাদর মুবারক দেওয়ার সাথে সাথে সুস্থ হয়ে গেছে। দেখি বেশ কম কোরআন করতেছে। ওই শুরুতে বলেছিল আমি যেদিন বিদায় হয়ে যাব আমার কোনো কাফন দাফনের দরকার নাই, আমার তোমরা ওই নবীর চাদর মুবারকে কাফন দেবে। এইজন্য সময় নালায় সুরাত হয়ে যাবেন, এই সময় সূরা হামাল হয়ে যাবে। আপন মুশরিক কিছুটা মুখের মধ্যে দিয়ে দিবেন, আর কবরের পর আযান দিবেন। এই সময় আপন মুখের মধ্যে কিছু নিয়ে যাবেন, দেখবেন অটোমেটিক আপনার প্রশ্ন সহজ হয়ে গেছে। পরে হাত নামা লিখে অথবা কথা দিবেন, অনেক সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আমি গেছি না, তবে আমি শুনেছি ওই নূরটা আমি কি বলেছি? সুবহানাল্লাহ। এখনো আমার দয়া করে চাদর মুবারক ওই মাথার মধ্যে পাওয়া যায়। আসুন তাহলে আমরা আসতে পারি কি পারি না? গৌসুমের দরবারে গৌসুমের ঘুমের মধ্যে দেখে আমার নবী ডান দিকে হাজির, হযরত আলী বাম দিকে হাজির। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার দয়া করে আব্দুল কাদের তুমি ঘুমাই বসো। আব্দুল কাদের জিলানী কত 1200 বিশুরি 1200 করতে আর গাউসে পাকে দেয়া গেছে 1100। সুবহানাল্লাহ। যাও যাও আব্দুল কাদের জিলানী করেছে আমার দয়া করে 7 বার তোমার দিয়েছে। কইবা সবাই বলছেন না? কইবা হযরত আলী কয় নবী এমন করছে কেন? হযরত আলী বলে কইবা 7 আর 5 12 বার দেওয়ার পরে ওই 12 বার দেওয়ার পরে আমার নবী কো আব্দুল কাদের তুমি যে আমার 12 সালে পালন করতা, আমি তোমার 12 বার তুমি দিয়ে ফেরা মারি বাজে বাজার গান ফেরা দিছি। আর সবাই তুমি বলবা আর তোমার নামাজের ভিতরে ঘুমাই দিছো, একটু পরে ঘুম থেকে বলবা যে আপনি 11 মিনিট করে আর 11 মিনিটটা সব আশিকের রাসূল পালন করবে। তাহলে আমরা 11 মিনিট করতে চাই কি চাই না? কথা বলছেন কি চাই না? দরকার আছে না নাই? তেলা এই মাসে এই 11 মিনিট করে আপনারা আজকে বলে বুঝছেন না? আমি যে কথা বলছিলাম আমি উদ্দেশ্য হচ্ছে ওয়াজ করলে ঘন্টা ঘন্টা করে, ঠিক না? অন্য বছর 1 ঘন্টা বসতে আজকে রাতে করতে হয়। আপনি সকালে আগে বক্তব্য ছিল, এখন বক্তব্য পড়াই ছাত্র পরে আমি একটু দেরি করি মুসল্লা দিয়ে চলে আসি। আমার সঙ্গে কন্ডিশন দেখতে গতকাল ছিলাম আপনার বাদিকে আমরা আলহামদুলিল্লাহ আপনার দল সারা বাংলাদেশের চট্টগ্রামে বলে আমরা বাইরে আলহামদুলিল্লাহ আমার দোয়া করবে। আমি আগে ছিলাম ডাক দিলে আসলে এখন সবসময় আসা সম্ভব না, এই জন্য আমি কিছু কথা বলতেছি। কিছু কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমরা 11 টাকা জারি করি, এটা প্রতি মাসে আর ভুল আলহামদুলিল্লাহ
এটা ফাতে হতো অর্থাৎ গাউসবাগের একা ছিল এই গাউসবাগের সরকারি আসছিল এর জন্য আমি বলছিলাম আমার বাবা আমি আসলে একা ওয়াজ করা তারপর আমি এসব করতে বাইরে অনেক সময় আমি চাইছিলাম পাঁচটা মানুষ শুধু বলতে আমি দোয়া করব দেখিয়ে তিন যেমন শিখে আসতে বলে 3 নম্বর লোকটা বুঝলাম আমি 1100 টাকা অন্য বছর তো ভালোই দেন আল্লাহ যেন গজব আমি দোয়া দেখিয়ে একটা লোক বলে আপনি দিবেন আলহামদুলিল্লাহ 3 নম্বর পাইছি তিনজন আর দুইটা মানুষ দেখি একটু বলেন দেখি একটু বলে দুইটা মানুষ বলে দেখি কি আছে দুইটা মানুষ বলে 1100 টাকা দিব আমি দোয়া করব আমার মামুন কাছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা محمد وعلى آله سيدنا I saw কিছু সঙ্গে যাবে এই টাকাটা দিয়েছেন এটি থাকবে এটি কবরে যাবে এই বিল্ডিং এই বাড়ি সব ছেড়ে এই জন্য আমার কবর নম্বর 11 ছিল দিয়েছেন এটা কোনদিন ভুলে যাবে আমি আর দুইটা মানুষ চাইছিলাম যে দুইটা মানুষ বলতে বুঝলাম দুইটা মানুষ আমি চাইছিলাম 1100 টাকা আর দুইটা মানুষ একজন দৌড়ে বলে হুজুর আমি 1100 টাকা 1100 টাকা একটা বছর পরে এটা করতে পারলো কত টাকা কত চলে যায় 1100 টাকা দেখি কি আছে একটু বলে দেখেন লিটল নাই 1100 টাকা পাঁচ নম্বর আলহামদুলিল্লাহ ভাই 10টা 500 টাকা করে দিবেন ঠিক কি আছে আমি 500 টাকা আমার ভাইজান দেখ কি না কমি ভাইজান দিবে 500 টাকা আলহামদুলিল্লাহ দেখি কি আছে নাকি 500 টাকা আপনি নিয়ে কত টাকা কত পয়সা বিফলে চলে যায় আল্লাহ রাস্তায় দিলে গোপরে পাইবে হাসরে এই যে টাকা বাড়ি ঘর আরে আমি যে থাকি কুমিল্লা লোকটার বাইরে না ওরা মারে এই ঘরে ঘর আমাদের রেখে দেয় দিকে আরে কত সুন্দর বাড়ি টাকা আজকে মাটি সারা দিন চলে এটুই সঙ্গী হবে গাউসে বাগের ছিলাই দেখেন নাই আসর বাগের পাশে পৌঁছলা হয়ে যাবে দেখি কি আপনি 500 টাকা দিবেন 5 টাকা দিবেন 3 নম্বর লোকটা দেখি আমি 10 চাচ্ছি দেখি কি আছে 3 নম্বর লোকটাকে দেখি দেয়া আছে বাবা 500 টাকা দিবেন আমার অনেক ইচ্ছা আমি দেখি মামুন আছেন আমি সবার জন্য দোয়া করব 10টা লোক চাচ্ছি আমি আপনাদের জন্য দোয়া করব 3 নম্বর লোক আগে বছর আপনার সন্তানের জন্য দোয়া করব আপনার ছেলের জন্য দোয়া করব অনেক বিদেশ আছে কোন জায়গায় 50,000 উঠেছে আমি 50,000 চাচ্ছি না মাত্র 10টা 500 টাকা 3 নম্বর লোকটা লিখে কি আছে আগামী বছর আমি যে 500 টাকা আল্লাহ কবুল করো 4 নম্বর দিকে কি আছে আপনি তো মাশাআল্লাহ দেখি বাগে পাগল বাচ্চা দেওয়ানা জঙ্গল আইতে কানা গড়িয়া গেল নবীজির সামনে কয়টা বলবো
কারে পঞ্জাতনের গুণের কথা বলবো কারে একদিন করি হবে মা ফাতেমা কি বলবো রে মহিমা হযরত আলী নামা দিবে উপরে কবি কান্ডারি হইয়া যাবে চলি পাইয়া হাসান হুসাইন থাকবে নবীর কিনারে পঞ্জাতনের গুণের কথা বলবো কারে আইমাম হাসান হুসাইনের কথা বলবো কারে দেখি ফাঁকে ফাঁকে আসমানকে কি আছে হুজুর আমি তো 500 টাকা গাউসুল সিরাজ সিরাজ কত টাকা দিয়ে জীবনে চলে গেল এক বছর পরে আজকে জিতটা কত গুরুত্বপূর্ণ দিন এই যে সিরাজ সিরাজ বাজার করেছে সারা গ্রাম দিয়ে কত সুন্দর আপনারা শুধু দেন আপনারা স্মৃতি দাও দেখি 5 নম্বর কে আছে একজন বলেন হুজুর আমি 500 টাকা দিই তুমি দিবা নাজমুল আল্লাহ জীবনকে সাজাইলো ফুলের মতো ফুল বলেন না আল্লাহ আমার নাজমুল আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি কতজন দেশে কতজন নবী